ভারত বাংলাদেশ সম্পর্কে যখন একের পর এক ইস্যুতে তৈরি হচ্ছে দূরত্ব, ঠিক তখনই দিল্লি থেকে এলো সম্পর্ক মেরামতের নতুন বার্তা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, কোনো সম্পর্কই একতরফা স্বার্থে টেকে না। দুই পক্ষের স্বার্থকে গুরুত্ব দিয়েই খুঁজে নিতে হবে অভিন্ন জায়গা। কিন্তু প্রশ্ন হচ্ছে, দিল্লির এই বার্তা কি শুধুই কূটনৈতিক বক্তব্য, নাকি ঢাকা দিল্লির সম্পর্কের বরফ গলানোর নতুন কৌশল? দীর্ঘদিনের ঘনিষ্ঠ প্রতিবেশী বাংলাদেশ ও ভারত, কিন্তু রাজনৈতিক পরিবর্তনের পর সেই সম্পর্কে এসেছে দৃশ্যমান টানাপোড়েন। কখনো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে কূটনৈতিক বিরোধ, কখনো সীমান্ত, পানি, বাণিজ্য কিংবা পারস্পরিক আস্থার প্রশ্ন অভিন্ন ইস্যুতে ঢাকা দিল্লির সম্পর্কে তৈরি হয়েছে অস্বস্তি। আর ঠিক এমন সময়ই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মুখে সম্পর্কের নতুন সমীকরণের কথা। ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে জয়শঙ্করের বক্তব্য, কোনো সম্পর্ক কার্যকর করতে হলে সেটিকে হতে হবে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। ভারত তার প্রতিবেশীরা শুধু ভারতের স্বার্থ দেখবে এমন প্রত্যাশা করে না, বরং দুই পক্ষের একে অপরের স্বার্থকে সম্মান করতে হবে এবং খুঁজে নিতে হবে একটি কমন ল্যান্ডিং গ্রাউন্ড। কূটনৈতিক বিশ্লেষকদের কাছে এই বক্তব্য গুরুত্বপূর্ণ, কারণ এটি আসছে এমন সময়ে যখন ঢাকা দিল্লির সম্পর্কের সামনে একাধিক অমীমাংসিত ইস্যু, বিশেষ করে শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে বাংলাদেশের অবস্থান এবং ভারতের অবস্থানের মধ্যে রয়েছে স্পষ্ট দূরত্ব। একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। প্রশ্ন হচ্ছে, এই কমন গ্রাউন্ড আসলে কোথায়? বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সার্বভৌম সিদ্ধান্তের প্রতি সম্মান, সীমান্তে স্থিতিশীলতা, বাণিজ্যিক ভারসাম্য, পানি ও অন্যান্য দ্বিপক্ষীয় ইস্যুর সমাধান। অন্যদিকে ভারতের অগ্রাধিকার নিরাপত্তা, সীমান্ত স্থিতিশীলতা, আঞ্চলিক যোগাযোগ এবং বাংলাদেশের সঙ্গে কার্যকর ও স্থিতিশীল সম্পর্ক। আর সেখানেই জয়শঙ্করের মিউচুয়াল ইন্টারেস্ট বার্তার গুরুত্ব। এর আগে চলতি বছরও ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত হয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার আগ্রহের কথা জানিয়েছিলেন। দুই পক্ষের যোগাযোগ অব্যাহত রাখা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র খোঁজার বিষয়ে কথা বলেছে। ফলে প্রশ্ন উঠছে, দিল্লি কি এবার সম্পর্কের ক্ষেত্রে কঠোর অবস্থান থেকে কিছুটা বাস্তববাদী কূটনীতির দিকে এগোচ্ছে?